আজকে আমাদের উদ্দেশ্য হলো সমতল থেকে পাহাড়ের উপরে মানে সর্বোচ্চ 2000 ফুট উপরে আজকে আমাদের রওনা হবে। আমার সাথে আছে আমার এই ছোট একটা মোটরসাইকেল এবং আমার সাথে রেঞ্জ কর্মকর্তা মহোদয় আমার সাথে আজকে আছেন। আজকে আমরা যাওয়ার সময় যে প্রকৃতির যে একটা অপরূপ সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে নিয়ে যাব। সত্যি আসলে প্রকৃতির যে একটা অপরূপ সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলো যদি কখনো আপনারা দেখেন আপনারা মুগ্ধ হয়ে যাবেন। এবং আরেকটা কথা আপনাদের বলে রাখি, আপনারা কখনো মনের ভুলেও এই যে এই ধরনের ছোট বাইক নিয়ে কখনো পাহাড়ে যাবেন না। দেখেন আমার স্যার আমার বাইক চালাইতেছে, এই ধরনের ছোট বাইক নিয়ে কখনো আপনারা পাহাড়ে উঠবেন না। আপনাদের কিন্তু আমি বারবার কিন্তু একটা কথা স্মরণ করে করে দিচ্ছি, যেহেতু আমাদের উদ্দেশ্য হলো সমতল থেকে পরে 2000 ফুট উপরে আমরা যাচ্ছি বা যাব। সেই জন্যে যাওয়ার সময় যে প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য আছে, যে সৌন্দর্যগুলো দেখলে আপনারা মুগ্ধ হবেন, আপনাদেরকে একটা স্বর্গীয় অনুভূতি আপনাকে দান করবে। দেখেন স্যার আমার বাইক নিয়ে দেখেন কত কষ্ট করে নিচে দেখে দেখেন উপরের দিকে উঠবে। এটা আমি যে মানে হেঁটে হেঁটে গেছি, একদম হাঁপাতে হাঁপাতে আমি গেছি, বিশ্বাস করবেন না ভাই। স্যার একা একা বাইক নিয়ে যায় এবং সবচেয়ে আর একটা বড় ভালো একটা সবচেয়ে বড় একটা সমস্যা হয়েছিল, আমি বাইকটা যখন নামার সময় কিন্তু আমরা 2বার করে অ্যাক্সিডেন্ট করছি এবং বাইক থেকে আমার 2বার করে পড়ে গেছি। রাস্তাটা এত পিচ্ছিল ছিল, মানে আসলে হেঁটে আসার মতো উপযুক্ত ছিল না। যাই হোক স্যার বাইকটা উপরে উঠেছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দেখেন এখানে একটা ঝিরি আছে, আসলে ঝিরিটা কিন্তু খুব অপূর্ব সুন্দর। আপনারা যদি কখনো এই রাস্তায় কখনো আসেন তাহলে হয়তো বা এই ঝিরিটা ভালো করে লক্ষ্য করলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আসলে প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যের মধ্যে যদি কখনো আপনারা আসেন তাহলে এক স্বর্গীয় অনুভূতি আপনারা পাবেন, যা আসলে কখনো কল্পনা করতে পারবেন না। আপনারা যদি কখনো ডিপ্রেশনে থাকেন তাহলে অবশ্যই এই দৃশ্যগুলো দেখার চেষ্টা করবেন।